হঠাৎ করে ওমানের মাছের আড়তে কেন গেলাম, ম্যাডাম ফুল কিনে নিয়ে আসলো, দুবাইয়ের চকলেট আমাকে গিফট করলো, চা বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ম্যাডাম রাতের বেলা দুই দুই তোড়া ফুলের টব নিয়ে আসছে, ফুল হচ্ছে দুবাইয়ের চকলেট দিয়ে সাজাই নিয়ে আসছে গিফটের জন্য। আগামীকাল ম্যাডামের স্কুলে ম্যাডামে গিফট করবে, এজন্য এগুলা হচ্ছে দুবাইয়ের চকলেট দিয়ে ফুলের তোড়াগুলো সাজাই নিয়ে আসছে। তো এনে আমাকে দিয়ে বলল যে এগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য, যাতে করে এগুলা নষ্ট না হয়, কারণ এখন ঘরে এসি ছাড়া হয় না, তো এই জন্য নইলে এসি নিচে রাখতো, কিন্তু এসি যেহেতু ছাড়া হয় না রুমে রাখা যাবে না, নইলে ফ্যানের টেম্পারেচারে নষ্ট হয়ে যাবে ফুলগুলো, এই জন্য ফ্রিজে রাখার জন্য দিল। তো আমি এখন ফ্রিজে এগুলো রেখে দিব, তার আগে আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখতে পারতেছেন ফুলগুলো একদম ফ্রেশ ছিল, তাজা ছিল, আর চকলেটগুলোও কিন্তু খুবই টেস্টি ছিল, দুবাইয়ের চকলেট। তো আগামীকাল ম্যাডামের স্কুলে ম্যাডাম এগুলো গিফট করবে, তারপরে ম্যাডাম আমাকে এই দুবাইয়ের একটা চকলেট আমাকে দিল খাওয়ার জন্য। তো আমি চকলেটটা লেবু গাছের সামনে এনে একটু ভিডিও নিলাম, কারণ এখানে আমার রাতের বেলা ভিডিও নিতে অনেক বেশি ভালো লাগে। তো এই চকলেটটা খুবই মজা ছিল। তো আমি অনেককেই দেখি যে আমাদের বাংলাদেশে এই চকলেটের ভিডিও মানে বানাচ্ছে, রিভিউ দিচ্ছে দুবাইয়ের চকলেট। তো আসলে আমি এই জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। তো চকলেটটা আসলে খুব টেস্টি ছিল। তারপরে আমি চা বানাচ্ছি পরের দিন সকালে ম্যাডাম স্কুলে, যেহেতু ম্যাডামে গিফট করবে সবাইকে, তো আর আমার হাতের চা স্কুলে সবাই পছন্দ করে। তো এই জন্য আমি এখানে 2 ফ্লাস্ক চা বানাবো। চার জন্য আমি পানিতে হচ্ছে চাপাতি, চিনি, দুধ সব কিছু আমি দিয়ে দিছি, আর এটা হচ্ছে চা, কারাক চা। তো এখানে আমি যে দারচিনির যে গরম গরম মশলা না দারচিনি যাই হোক যেটা বলে, তো এটার এলাচের গুঁড়ো, সরি এলাচের গুঁড়ো, তো এলাচের গুঁড়ো দিয়ে এই চাটা বানাতে হয়, এটাকে সে কারাক চা বলে। তো আমি এই কারাক চা আমার হাতের স্কুলে সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য স্কুলে কোনো ফাংশন হলে ম্যাডাম আমাকে দিয়ে চা বানাই নিয়ে যায়। তো আজকেও আমি প্রতিবারের মতো চা বানাই দিচ্ছি। ইভেন আজকের চাটা অনেক বেশি ভালো হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে, ম্যাডাম আমাকে বাসায় এসে বলছে। আসলে প্রশংসা শুনতেও ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগছিল যে আমার হাতের চা সবাই এত বেশি পছন্দ করে। তারপর আমরা এটা ছিল তারপরের দিন, আমি ইদানিং খুব ভিডিও কম বানাই, তো তারপরের দিন ছিল এটা। তো আমরা এখন বাহিরে যাচ্ছি ঘোরার জন্য, সকাল সকাল বের হয়েছি, এখন বাজে সকাল 8টা। দেখতে পারতেছেন বাহিরের যে ভিউটা, একদম কেউ নাই, মানুষজন নাই, গাড়ি ঘোড়া কম, এখন সকাল 8টা বাজে, এই জন্য এরকম একটা ওয়েদার, সুন্দর একটা ওয়েদার। একটু রোদ উঠতেছিল আবার রোদ কমতেছিল, এমন একটা অবস্থা। আর এখানে দেখেন পুলিশ চেকিং করতেছে, পুলিশ মানে খাল্লা মানে করছে, এখানে গ্রামা দিছে, কারণ রাস্তার পাশে শাকসবজি নিয়ে বসছিল, এই জন্য তাদেরকে গ্রামা দিছে, এলাও নাই এগুলো। তো আমাদেরকে ম্যাডামে মাছের আড়তে নিয়ে আসলো। তো মূলত এখানে ছোট ছোট মাছ কেনার জন্য নিয়ে আসছিল, কিন্তু গিয়ে কোনো লাভ হয় নাই, মাছ পাই নাই, কারণ ছোট মাছ এখানে নাই, সব বড় বড় মাছ। এই প্রথমবার ওমানের মাছের আড়তে আসলাম। তো ভিতরটা কেমন আমি জানি না, অনেক বড়, কিন্তু দোকান খুবই কম ছিল, কয়েকজন লোক নিয়ে মাছ নিয়ে বসছে, তো বেশি দোকান মাছ ছিল না, অল্প কিছু ছিল। তারপরে আমরা যে মাছ কেনার জন্য গেলাম, তো সেই মাছ তো আর পাই নাই, সব বড় বড় মাছ ছিল এখানে। তো মাছগুলো আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব। আমার একটু ভিডিও করতে আনইজি লাগতেছিল, বাট ব্যাপার না, তো কেউ কিছু বলে না এখানে। আর পুরো এখানে সব তো বয়স্ক বয়স্ক লোক ছিল, ওনারা মাছ বিক্রি করতেছে। আর এই দেখেন এগুলো সামুদ্রিক মাছ, টুনা মাছ, এগুলো এগুলো যখন কেউ কিনে, তো পাশেই একজনে মাছ কাটতেছে, তো উনি কাইটা দেয়। তো এখানে বড় বড় মাছ ছিল, তো আমরা 2-3 দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি যে ছোট মাছ আছে কিনা, তো বলতেছিল নাই। ছোট মাছ কেনার একটা উদ্দেশ্য আমাদের, কারণ আমরা সাগর পাড়ে যাব, সাগর পাড়ে বককে আমরা মাছ দিতে চাইছিলাম আজকে, প্রতিবার তো রুটি দেই, আজকে ম্যাডাম ডিফারেন্ট কিছু দিতে চাচ্ছিল, তো মাছ দিতে চাচ্ছিল, কিন্তু মাছ পাইলো না, সব বড় বড় মাছ, ছোট মাছ নাই। তারপরে যাই হোক আমরা আড়ত থেকে বের হইলাম, বের হওয়ার পরে এখন আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরে এই যে চলে আসলাম আরেকটা মাকতাবে, এটাকে বলে মাকতাবে, এখানে স্কুলে যাবতীয় যা যা আছে, কলম, পেন্সিল, খাতা, বই সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানে ম্যাডামে কয়েকটা পেপার এখানে র্যাপিং করার জন্য দিছিল কম্পিউটারের মাধ্যমে। তো আমি আর রাহাপ এখানে নামছি, ম্যাডামরা সবাই গাড়িতে বসেছিল।
তো এই কাগজগুলো হচ্ছে ম্যাডামের বড় মেয়ের এক্সামের কাগজ। তো ওরে নামতে বলছিল, ও বলল যে ও নাকি অনেক অসুস্থ ফিল করতেছে, এর জন্য ও নামে নাই। আর এখানে দেখেন আমাদের বাংলাদেশে যে ফ্রেম আছে না, ফ্রেম ওইটা দিয়ে যে কাজ করে ওই ফ্রেম, তো এখানেও পাওয়া যায়। তো এখানে আমি একটু ঘুরে ঘুরে করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর ওইখানে রাহাপ ওই করতেছিল, ওই কাগজগুলো র্যাপিং করার জন্য দিছে। তো ওইখানে ওয়েট করতেছিল। আর এখানে মহিলারা সব ছিল। এর আগে যখন আরেকবার আসছিলাম তখন সব পুরুষ মানুষ এখানে ছিল, মানে এখন দেখি সব মহিলারা এখানে দোকান করতেছে। যাই হোক, এটা ভালো ছিল। তারপরে এই যে অনেক কিছু ছিল, অনেক বিশাল বড় একটা দোকান। তো এখানে বই ছিল, বিভিন্ন দফতর ছিল, তারপরে আরো অনেক কিছু ছিল। যাই হোক, স্কুলে যাবতীয় জিনিসপত্র এখানে সবকিছু পাওয়া যায়। এই একটা দোকানে আসলেই স্কুলে যত কিছু আছে, ব্যাগ থেকে শুরু করে সবকিছু এখানে আছে। আমার ম্যাডামরা প্রতিবার যখন স্কুলে জিনিসপত্র কেনাকাটা করে তখন এখানে আসে। তো এখান থেকে এসে এক দোকানের ভিতরে ঢুকে যা যা প্রয়োজন একদম এক জায়গা থেকেই কিনে নিয়ে যায়। কারণ বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় না। আমাদের দেশে তো এইখান থেকে একটা জিনিস পাওয়া যায়, আরেক জায়গায় গিয়ে আরেকটা কিনতে হয়। কিন্তু এখানে না, এখানে এক জায়গাতেই সব কিছু পাওয়া যায়। তো সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না, একটা ভিতর থেকে করা যায়। তারপরে যাই হোক, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।